নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রত্যেক দিন সিটিভিএনের পর্দায় এই বিশেষ অনুষ্ঠান এডুকেশন অনলাইনের মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আমরা তোমাদের সুবিধে অসুবিধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এখানে। জীবনে সাফল্য অনেকটা সেই রাতের শেষ ট্রেনের মতন। সাফল্যের পেছনে ছুটছি আমরা প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন, কিন্তু সেই সাফল্যের পেছনে ছোটার জন্য আমাদের শুরু থেকে খুব নিয়ম মাফিক, খুব পরিকল্পনা মাফিক পড়াশুনো করতে হবে। এবং সেই পড়াশোনার যে দিশারি বা পড়াশোনার যারা এগিয়ে নিয়ে যাবেন, যারা শিক্ষক, তারা প্রত্যেক দিন সিটিভিএনের তরফে যেই অনবদ্য অনুষ্ঠান এডুকেশন অনলাইন আমরা আগামী ১.৫ বছর ধরে চলে আসছে এবং প্রত্যেক দিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আজও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিক্ষক সুরজিৎ গুহ। স্যার, স্বাগত আপনাকে সিটিভিএনের স্টুডিওয়। এবং যে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে কেমিস্ট্রি, একাদশ শ্রেণীর কেমিস্ট্রি মানে রসায়নবিদ্যা। এবং আমরা প্রত্যেকেই জানি যে যারা একাদশ শ্রেণীতে উঠেছ, দশম শ্রেণীতে মাধ্যমিকের পর যাদের আগামী দিনে বিজ্ঞান নিয়ে সুদূর প্রসারী ভাবনা রয়েছে, বিজ্ঞানে যারা ইন্টারেস্ট পাও এবং যারা বিজ্ঞান নিয়ে এগোনোর পরিকল্পনা করছো কিন্তু একটু একটু ভয়ও রয়েছে, তাদের জন্য আজকের এই পর্ব ভীষণভাবে উপযোগী হবে আশা করছি। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে রসায়নবিদ্যার 7th চ্যাপ্টার জারণ বিজারণ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা প্রত্যেকে অবশ্যই বইটাও খুলে রাখবে এবং পাশাপাশি তোমরা নোটবুক খাতার সঙ্গে রাখবে। তোমাদের কোনো অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করতে পারো এবং স্যার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমাদের। স্যার, আরও একবার স্বাগত স্টুডিওতে। এবং আজকে যে চ্যাপ্টারটা রয়েছে জারণ বিজারণ, এবার শুরুতে ছোট্ট করে একদম মোটিভেট করার জন্য ছাত্রছাত্রীদের ছোট্ট করে কিছু বলে আজকের এই অনুষ্ঠানের যে বিষয় সেখানে চলে আসবো। ক্লাস 10 এবার ক্লাস 10 থেকে যারা 11-এ উঠেছে তারা অনেকেই ভাবছে যে আমরা সায়েন্স নেব কি নেব না, বা পরবর্তীকালে কী করব। তা আমি বলবো যে সায়েন্স একটা বেটার অপরচুনিটি। সায়েন্স যদি নিয়ে কেউ পড়ে তার অনেকগুলো পথ খোলা থাকে ভবিষ্যতের জন্য। সেই জন্য সায়েন্স নিয়ে অবশ্যই এগোবে। এবং সায়েন্স নিয়ে পড়তে গেলে অনেকের মাথায় এটা আসে যে আমি এটা পারবো কি পারবো না, ওটা পারবো কি পারবো না। সায়েন্সটাকে পড়তে গেলে জাস্ট একটু বুদ্ধি দিয়ে পড়তে হবে। একটু বুদ্ধি দিয়ে পড়লে আমরা ইজিলি সায়েন্সের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। সো আজকে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হলো জারণ বিজারণ। জারণ বিজারণ থেকে আমরা 2 ধরনের মোটামুটি আমরা কোশ্চেন এখানে পেতে পারি। 1 নম্বর হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্সিং। পদ্ধতিতে সমতা বিধান। আর 2 নম্বর হলো জারণ সংখ্যা পদ্ধতির সমতা বিধান। এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান আর জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করার আগে আমরা 2 ধরনের জিনিস আগে শিখে নেব। সেটা হলো কি করে আমরা কোনো একটা অজানা মৌলের কি করে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। মৌলের কী করে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমরা ফার্স্ট শিখব, তারপরে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানটা শিখব। ধরো আমরা MnO4 মাইনাসে এখানে ম্যাঙ্গানিজের আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাকে ধরে নেব, Mn এর জারণ সংখ্যাকে আমরা ধরে নেব x। আমরা Mn এর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাকে ধরে নেব x। আর অক্সিজেনের আমরা জারণ সংখ্যা জানি -2। তাহলে এখানে কটা অক্সিজেন আছে? 4টে অক্সিজেন। তাহলে x প্লাস 4 × -2। আর এখানে যেহেতু বাইরে ওপরে মাইনাস একটা সাইন আছে সেই জন্য আমরা ইকুয়ালস টু লিখব -1। সেই জন্য যেহেতু আমরা -1 লিখেছি সেই জন্য আমরা x প্লাস -8 ইকুয়ালস টু -1। তাহলে x ইকুয়ালস টু -1 প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হলো কত? +7। এরকমভাবে আমাদেরকে অজানা কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এটা হলো এটা হলো ম্যাঙ্গানিজ MnO4 মাইনাসের থেকে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করলাম। এটা হলো একটা আয়নিক কম্পাউন্ড। এবার যদি আমরা সেম একই রকমভাবে Cr2O7 2- এর জারণ সংখ্যা নির্ণয় করি
তাহলে কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। Cr2O7 2-। এখানে যদি আমাকে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় ক্রোমিয়ামের, খেয়াল করবে যে আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করছি, আমি কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করছি না। কেন? কারণ আমরা ক্লাস 10 পর্যন্তই শিখে এসেছি যে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, এটা ফিক্সড। কিছু মৌলের জারণ সংখ্যা আছে ফিক্সড, তাদের কিন্তু আমরা জারণ সংখ্যা নির্ণয় করব না। আমরা কেবলমাত্র জারণ সংখ্যা নির্ণয় করব যাদের আমরা জারণ সংখ্যা জানি না। যেরকম হলো ক্রোমিয়ামের বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট বা অনেক ধরনের অক্সিডেশন স্টেট হয়, যেরকম ক্রোমিয়ামের অনেক ধরনের অক্সিডেশন স্টেট হয়। তো সেই জন্য আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। যেরকম আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিচ্ছি হলো এক্স, তাহলে এখানে কতগুলো আছে ক্রোমিয়াম? 2টো আছে, সেই জন্য আমরা এখানে লিখছি হলো 2x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2। কতগুলো অক্সিজেন আছে? 7টা, সেই জন্য -2 × 7 ইকুয়ালস টু, বাইরে লেখা আছে -2, সেই জন্য আমি লিখছি ইকুয়ালস টু -2। সো এবার হচ্ছে 2x - 14 ইকুয়ালস টু -2। সো 2x ইকুয়ালস টু -2 প্লাস 14 ইকুয়ালস টু 12। 2x ইকুয়ালস টু 12। সো x ইকুয়ালস টু কী হচ্ছে 12/2 মানে হলো 6, তাহলে +6 অক্সিডেশন স্টেট এখানে ক্রোমিয়ামের +6 অক্সিডেশন স্টেট। আচ্ছা, এখানে অক্সিডেশন জারণ সংখ্যা যখন আমি নির্ণয় করছি বা অক্সিডেশন স্টেট নির্ণয় করছি, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি প্লাস না মাইনাস ইউজ করছি। +6 বললে একটা অন্য ধরনের জারণ সংখ্যা, পজিটিভ বা ধনাত্মক জারণ সংখ্যাকে বোঝাবে, আর যদি আমি -6 বলি তাহলে ঋণাত্মক বা নেগেটিভ জারণ সংখ্যাকে বোঝাবে। এগুলো ছিল আয়নীয় যৌগের বা মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা আমি কী করে নির্ণয় করব। এরপরে আমি যেটা দেখছি বা দেখাবো সেটা হলো কী করে নিউট্রাল মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। যেরকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এইটার আমি কী করে জারণ সংখ্যা নির্ণয় করব। এখানে আমি কার নির্ণয় করব? প্রথম কথা হলো এখানে ম্যাঙ্গানিজের নির্ণয় করব, কারণ এখানে পটাশিয়াম আর অক্সিজেনের আমি জারণ সংখ্যা জানি। পটাশিয়ামের জারণ সংখ্যা হলো +1। কেন? কারণ এটা পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1-এ যারা থাকে, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাদের সবার কিন্তু অক্সিজেশন স্টেট হয় +1। আর অক্সিজেনের এখানে অক্সিজেশন স্টেট বা জারণ সংখ্যা হলো -2। তাহলে পটাশিয়ামের +1, ম্যাঙ্গানিজের x আর অক্সিজেনের 4 × -2 ইকুয়ালস টু 0। এখানে 0 কেন? কারণ যেহেতু এখানে KMnO4টা নিউট্রাল বা এখানে KMnO4-এর কোনো রকম চার্জ নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো রকম চার্জ নেই, আধান নেই, সেই জন্য ইকুয়ালস টু 0। তো এটা 1 + x - 8 ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু 8 - 1 মানে হলো +7। দেখো এটা ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট এখানে +7। আমি আগেও যখন MnO4- পারম্যাঙ্গানেট আয়ন ক্যালকুলেট করেছিলাম তখনও কিন্তু আমাদের ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট এসেছিল +7। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে নিউট্রাল কোনো কম্পাউন্ড যদি দেওয়া থাকে বা কোনো রকম আয়নিক কম্পাউন্ড দেওয়া থাকে, আয়নিক কম্পাউন্ড বা আয়নীয় যৌগ যদি কোনো রকম দেওয়া থাকে, তাহলে কিন্তু তাদের অক্সিডেশন স্টেট সেমই আসবে। শুধুমাত্র নিউট্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে অক্সিডেশন স্টেটটা লিখতে হবে ইকুয়ালস টু 0, আর আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে তাদের ওপরে যে চার্জটা লেখা থাকছে -1, -2, -3 যাই থাকুক না কেন সেইটা ইকুয়ালস টু লিখতে হবে। এবার আসি H2C2O4, এর অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করব। এখানে কার্বনের অক্সিডেশন স্টেট আমি ক্যালকুলেট করব। কার্বন এর অক্সিডেশন স্টেট আমরা মোটামুটি জানি হলো +4 হয়, এটা আমরা জানি। তা সত্ত্বেও আমাদেরকে এখানে কার্বনের অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করতে হবে, কারণ কার্বনের আরও কিছু অক্সিডেশন স্টেট দেখায়, সেই জন্য আমাদেরকে কার্বনের অক্সিডেশন স্টেট এখানে ক্যালকুলেট করব। এটাই কম্পাউন্ডটার নাম হলো অক্সালিক অ্যাসিড, এটা তোমরা অর্গ্যানিকে পড়বে, সেই জন্য এই নামটা ইম্পর্ট্যান্ট, অক্সালিক অ্যাসিড। এখানে কার্বনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করার জন্য কার্বনকে আমি 2x নিচ্ছি, কারণ কার্বনকে আমি x ধরেছি, দুটো কার্বন সেই জন্য 2x। হাইড্রোজেন +1 × 2, হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হয় +1, আর এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2। অক্সিজেনের অক্সিজেন স্টেট -2, যেখানে 4টে অক্সিজেন আছে 4 × -2 ইকুয়ালস টু 0। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে 2x + 2 - 8 ইকুয়ালস টু 0। দেখো 2x +
মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো, তাহলে 2x 6/2 তাহলে হচ্ছে +3 অক্সিডেশন স্টেট। তাহলে এখানে কার্বনের অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এবার আমি একটু ব্যালেন্সিং, এই পদ্ধতিগুলো শেখা হয়ে গেলে এবার আমরা ব্যালেন্সিংটা শুরু করব। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্সিং, জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্সিং। আজকে আমি প্রথমে আয়ন ইলেকট্রন পদ্ধতিটা শেখাবো। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে 3 ধরনের ব্যালেন্সিং হয়। একটা হলো অ্যাসিডিক মাধ্যমে, একটা হলো ক্ষারীয় বা বেসিক মাধ্যমে, আর একটা হলো নিউট্রাল বা নিষ্ক্রিয় মাধ্যমে। নিষ্ক্রিয়, আমরা প্রথমে অ্যাসিডিকটা শিখছি। তাহলে MnO4 মাইনাস, আমি একটা কোশ্চেন নিচ্ছি, MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2O, এটা হলো আমাদের কোশ্চেনটা। আচ্ছা, প্রথমে আমাদের এখানে কি কাজ করতে হবে? প্রথমে আমাদের এখানে ফার্স্ট কাজ হলো, আমাদের এখানে যাদের আমি অক্সিজেন নাম্বার জানি না, মানে জারণ সংখ্যা জানি না, তাদের আমাদেরকে জারণ সংখ্যা ফার্স্টে ক্যালকুলেট করতে হবে। যেরকম এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 আমি একটু আগেই ক্যালকুলেট করে দেখিয়েছি এখানে। আর এখানে আছে Mn2 প্লাস, তাহলে এখানে ম্যাঙ্গানিজ +7 থেকে +2তে যাচ্ছে, তার মানে এটা বিজারণ হচ্ছে, বিজারণ। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি জারণ আর বিজারণ কথার অর্থ কী। জারণ মানে হলো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা, যেহেতু এখানে +7 থেকে +2তে এসছে অক্সিডেশন নাম্বার, তার মানে এ ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে এদের পজিটিভ চার্জটা কমেছে, সেই জন্য এটা হলো বিজারণ। আর এখানে যদি আমি দেখি Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, তাহলে এখানে জারণ সংখ্যা পজিটিভ চার্জ বেড়েছে, ধনাত্মক রাশি বেড়েছে, সেই জন্য এটাকে আমি বলছি হলো জারণ, এটাকে আমি বলছি জারণ। এরপরে আমরা এগুলোকে আলাদা আলাদা করে ব্যালেন্স করতে হবে। ফার্স্ট হলো MnO4 মাইনাস থেকে হয়েছে Mn2 প্লাস, এটা হয়েছিল বিজারণ, তাহলে এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। আমরা এখানে হেডিং করব বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। ফার্স্টে আমরা করছি বিজারণ অর্ধবিক্রিয়া। এখানে ম্যাঙ্গানিজ MnO4 মাইনাসের 4টে অক্সিজেন আছে, সেই জন্য তোমাদের এদিকে 4টে ওয়াটার দিতে হবে, জল। মাথায় রাখবে যেদিকে অক্সিজেন এক্সেস আছে, যদি MnO4 মাইনাসের 4টে অক্সিজেন এক্সেস আছে, সেই জন্য আমি এইদিকে দেবো 4টে জল। ঠিক তার অপোজিট দিকে যদি আমাদের বাম দিকে থাকে, রিয়াকশানের বাম দিকে থাকে 4টে অক্সিজেন এক্সট্রা, তাহলে আমাকে ডান দিকে দিতে হবে 4টে ওয়াটার। আর যদি ডান দিকে থাকে 4টে অক্সিজেন এক্সট্রা, তাহলে আমাকে বাম দিতে হবে 4টে ওয়াটার। 4টে ওয়াটার যখন আমি দিচ্ছি, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4 দুগুণে 8টা। তাহলে আমাকে এদিকে ব্যালেন্স করার জন্য এখানে 8H প্লাস ইউজ করতে হবে, 8H প্লাস। এবার যেই আমি 8H প্লাস ইউজ করছি, আমাদের ব্যালেন্সিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে করতে হবে চার্জ ব্যালেন্সিং। চার্জ ব্যালেন্স করার জন্য আমরা যেটা লক্ষ্য রাখছি, দেখো চার্জ ব্যালেন্স করার জন্য এখানে আছে হলো একটা হাইড্রোজেনের মাথায় +1 চার্জ, তাহলে 8টা হাইড্রোজেনের জন্য আছে হলো +8 চার্জ, তাহলে +8 ম্যাঙ্গানিজের -1, তার মানে হচ্ছে +7। আর এদিকে আছে হলো ম্যাঙ্গানিজের ওপরে +2 চার্জ। দেখো +2 আর +7 কোনটা বড় সংখ্যা? +7। তাহলে তুমি ছোট সংখ্যাটাকে বড় সংখ্যার দিকে নিয়ে এসে মাইনাস করো, তাহলে মাইনাস করলে তুমি কী পাচ্ছ? +5। তাহলে যতগুলো পজিটিভ চার্জ ততগুলো এখানে ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করতে হবে, 5E ইলেকট্রন ব্যালেন্স। ঠিক আছে, তাহলে এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া।
আচ্ছা, বিজারণ অর্ধবিক্রিয়াটাকে খাতায় লিখতে হবে এবং মনে রাখতে হবে, এটাকে 1 নাম্বার বলে ইকুয়েশন ওয়াইজ, যেরকম আমরা বীজগণিতে ইকুয়েশন সলভ করি সেরকমভাবে ইকুয়েশন ওয়াইজ একে নাম্বার 1 আমাকে হেডিং দিতে হবে। নেক্সট হলো আমাদের জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়াতে ছিল হলো Fe2 প্লাস, জারিত কে হয়েছিল Fe2 প্লাস টু Fe3 প্লাস। আচ্ছা, এবার যদি এখানে কোনো রকম অক্সিজেন না থেকে থাকে, দেখো আয়রনের সঙ্গে কোনো রকম অক্সিজেন নেই, Fe3 প্লাসের সঙ্গে কোনো Fe3 প্লাসের সঙ্গে কোনো রকম অক্সিজেন নেই, তাহলে আমাকে অক্সিজেন ব্যালেন্স করার কোনো রকম দরকার নেই, শুধুমাত্র চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে Fe3 প্লাস Fe2 প্লাস, এখানে Fe3 প্লাসের চার্জ বেশি 3 প্লাস, তাহলে এখানে ছোটোটাকে এইদিকে নিয়ে এসে মাইনাস করে দেবে, +3 -2, তাহলে করলে +1 চার্জ। তার মানে তোমাকে এখানে ইলেকট্রন চার্জ ব্যালেন্স করার জন্য শুধুমাত্র একটা ইলেকট্রন দিতে হবে, এটাকে রোমান 2 ইকুয়েশন নাম দিতে হবে। ক্লিয়ার? এরপর আমাদেরকে এইখানে যে ইলেকট্রনগুলো এসছে, আমাদের ফার্স্ট জারণ অর্ধবিক্রিয়াতে ইলেকট্রন এসেছিল 5টা, এইখানে ইলেকট্রন এসছে একটা, তা তোমাকে এখানে ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য 5 দিয়ে তোমাকে নাম্বার 2 ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। শুধুমাত্র নাম্বার 2 ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করবো 5 দিয়ে, আমাকে 1টাকে মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই, কারণ 1-এর ইকুয়েশনে এসছে হলো +5 ইলেকট্রন, সে তো ওটাকে আমাকে ব্যালেন্স করার কোনো দরকার নেই, আমাকে ব্যালেন্স করতে হবে নাম্বার 2 ইকুয়েশনটাকে। তাহলে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, Mn2 প্লাস প্লাস 4H2O। আর এটাকে যদি আমি সেকেন্ড ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে লিখি তাহলে হবে Fe2 5 Fe2 প্লাস 5 Fe3 প্লাস প্লাস 5 ইলেকট্রন। একটু নজর করে দেখলে আমি বুঝতে পারছি যে আমার এইদিকে ইলেকট্রন সংখ্যা আর এইদিকের ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম হয়েছে। এই জিনিসটাকে আমাকে সেম করতে হবে, যদি আমাদের কোশ্চেনে বা এক্সামে করতে গিয়ে সেম না আসে তাহলে আমাদের এখানে ভুল আছে প্রবলেমে। তাহলে এইবার আমি কি করব, দুটোকে প্লাস করে দেবো, MnO4 মাইনাস প্লাস 5 Fe2 প্লাস প্লাস 8H প্লাস, এবার আমাকে সিঙ্গেল অ্যারো দিতে হবে, এতক্ষণ আমি দিচ্ছিলাম উভমুখী তীর চিহ্ন, এবার আমাকে দিতে হবে সিঙ্গেল অ্যারো, Mn2 প্লাস প্লাস 5 Fe3 প্লাস প্লাস 4H2O। দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন, দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মাধ্যমে আমরা ব্যালেন্সড করলাম ইকুয়েশনটাকে। MnO4 আমাদের কোশ্চেন ছিল MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস ইকুয়ালস টু Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2O। এটাকে আমরা ব্যালেন্সড করে ইকুয়েশনটা যেটা পেলাম সেটা হলো MnO4 মাইনাস প্লাস 5 Fe2 প্লাস প্লাস 8H প্লাস Mn2 প্লাস প্লাস 5 Fe3 প্লাস 4H2O। এবার আমাদের এখানে একটা চেক করতে হবে, লাস্ট চেকিং। এখানে অক্সিজেন কটা আছে 4টে, তার মানে এখানে আমাদের অক্সিজেন 4টে থাকা উচিত, দেখো 4টেই আছে। হাইড্রোজেন এখানে আছে 8টা, তোমার এদিকেও হাইড্রোজেন থাকা উচিত 8টা, দেখো 4 দুগুণে 8টা হাইড্রোজেন। এখানে আয়রন আছে 5টা, এদিকেও আয়রন আছে 5টা, ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা। এবার তোমাকে লাস্ট যেটা ব্যালেন্স করতে হবে সেটা হলো চার্জ ব্যালেন্সিং। চার্জ ব্যালেন্সিংটা দুদিকের চার্জ সেম হওয়া চাই। এখানে হলো +8 প্লাস 5, এখানে একটা আয়রনের জন্য +2 চার্জ, তাহলে 5টা আয়রনের জন্য +10 আর -1, তাহলে তোমার টোটাল চার্জ হচ্ছে 18 - 1 + 17। তাহলে এদিকেও চার্জ তোমার ঠিক সেম হবে। এখানে দেখো আয়রনের চার্জ হলো Fe3 প্লাস, একটা Fe3 প্লাস চার্জ, তাহলে 5টা আয়রনের জন্য 5 × +3 মানে +15, আর এখানে ম্যাঙ্গানিজের +2 চার্জ, তার মানে হলো +17 চার্জ। তার মানে দুদিকের +17 চার্জ আসছে। তার মানে দুদিকের চার্জ যেহেতু সেম আছে এবং কম্পাউন্ডগুলো সমস্ত মৌলগুলো যৌগগুলো সমস্ত সেম আছে, তাহলে আমাদের এখানে চার্জ ব্যালেন্সড হয়ে গেছে। স্যার যে বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন সেই বিষয়গুলো তোমরা খাতায় অবশ্যই লিখবে, নোট করবে, এবং কোনো অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে তোমরা কথা বলতে পারো। স্যার হ্যাঁ, নেক্সট আমরা এই যে জারণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্সিংটা শিখলাম, সেই ব্যালেন্সিংয়ের কয়েকটা স্টেপ আমি বলে দিচ্ছি যে কী করে আমরা ফার্স্টে ব্যালেন্সিং করব। ফার্স্ট আমাদেরকে গণনা করতে হবে জারণ সংখ্যা। যাদের আমি জারণ সংখ্যা জানি না তাদের আমাদেরকে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। 2 নম্বর স্টেপ, অক্সিজেন ব্যালেন্সিং
বা অক্সিজেন সমতা বিধান। এটা হলো নেক্সট স্টেপ। থার্ড স্টেপ হলো হাইড্রোজেন ব্যালেন্সিং বা হাইড্রোজেন সমতা বিধান। আর ফোর্থ স্টেপ অ্যান্ড লাস্ট স্টেপ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হলো আধান ব্যালেন্সিং বা আধান সমতা বিধান। এই যদি চারটে স্টেপ আমরা করি এবং এই চারটে স্টেপকে ধরে যদি আমরা চলি, তাহলে আমাদের জারণ এই পদ্ধতি আয়ন ইলেকট্রন পদ্ধতিটা সমস্ত রকম যে কোনো প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। আচ্ছা, নেক্সট আমি আর একটা কোশ্চেন নিচ্ছি। Cr2O7 2 minus plus C2O4 2 minus plus H plus chromium 3 plus plus CO2 plus H2O, এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। এই ইকুয়েশনটার মধ্যে তোমাদের কি কি রয়েছে, এখানে Cr2O7 2 minus C2O4 2 minus H plus chromium 3 plus CO2 plus হলো H2O। এইটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে ফার্স্ট যেটা আমি দেখিয়েছিলাম, আমি ইকুয়েশনটাকে আরেকবার নিচে লিখে নিচ্ছি। Cr2O7 2 minus C2O4 2 minus plus H plus chromium 3 plus plus CO2 plus H2O। ফার্স্ট স্টেপ আমি বলেছিলাম জারণ সংখ্যা নির্ণয়। তাহলে জারণ সংখ্যা আমি কাদের নির্ণয় করবো, যেগুলোর আমাদের বারে বারে বলছি যেগুলোর ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে তাদের আমি জারণ সংখ্যা নির্ণয় করবো। যেমন ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি আমি এখানে নির্ণয় করতে যাই, তুমি এখানে ধরে নাও ক্রোমিয়ামকে 2x, এক্স ধরলাম ক্রোমিয়ামকে, যেহেতু ক্রোমিয়ামের সংখ্যা এখানে 2 আছে সেই জন্য আমি 2x প্লাস অক্সিজেনের -2, তো -2 × 7 ইকুয়ালস টু -2, তাহলে হচ্ছে 2x - 14 ইকুয়ালস টু -2। ইকুয়েশনটাকে যদি আমি লিখি তাহলে 2x - 2 + 14 + 12, তাহলে x ইকুয়ালস টু +6। তাহলে এখানে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এখানে C2O4 2 - এ কার্বনের জারণ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। কার্বনের যদি আমি জারণ সংখ্যা নির্ণয় করি এখানে, তাহলে কার্বনকে আমি x ধরছি, তাহলে কার্বন দুটো আছে তাই 2x প্লাস 4 × -2 ইকুয়ালস টু -2, তাহলে এখানে আসছে তোমার 2x - 8 ইকুয়ালস টু -2, তাহলে 2x ইকুয়ালস টু -2 + 8, তার মানে হচ্ছে +6। x ইকুয়ালস টু +6/2, 3 + 3, তার মানে এখানে কার্বনের অক্সিডেশন স্টেট +3। এবার আমাকে এখানে ক্রোমিয়ামের +3 লেখাই আছে, তাহলে ক্রোমিয়ামের আমাকে অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হচ্ছে না, আমাকে শুধুমাত্র CO2 কার্বনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে হবে। CO2 এখানে কার্বনটাকে আমি x ধরছি, x প্লাস অক্সিজেনের দুটো অক্সিজেনের অক্সিডেশন স্টেট হয় -2 ইকুয়ালস টু 0। 0 কেন? কারণ কার্বন ডাই অক্সাইড হলো নিউট্রাল কম্পাউন্ড। তাহলে x -4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু +4। এখানে কার্বনের অক্সিডেশন স্টেট হলো +4। Cr2O7 2 minus plus C2O4 2 minus plus H plus chromium 3 plus plus CO2 plus H2O। এখানে কার্বনের অক্সিডেশন স্টেট +4, এখানে কার্বনের অক্সিডেশন স্টেট +3, আর এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6। তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6 থেকে +3-তে এসছে, তার মানে এটা হলো বিজারণ। আর কার্বনের অক্সিডেশন স্টেট +3 থেকে +4-এ এসছে, তার মানে এটা হলো জারণ। ঠিক আছে, আমরা প্রথমে জারণ এবং বিজারণটাকে প্রথমে ফিক্সড করতে হবে, কোনটা জারণ কোনটা বিজারণ। এরপরে আমরা যেটা ব্যালেন্সড করব সেটা হলো জারণ অর্ধবিক্রিয়া আর হলো বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণে কি আছে? Cr2O7 2 - এ ক্রোমিয়াম 3 প্লাস।
বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াতে আছে Cr2O7 2- থেকে হলো ক্রোমিয়াম 3+। এবার এখানে কটা ক্রোমিয়াম আছে? দুটো ক্রোমিয়াম আছে এখানে। ক্রোমিয়ামের সংখ্যা আছে দুটো, সেই জন্য আমাকে ফার্স্টে অ্যাটম ব্যালেন্স করতে হবে, মানে স্টয়চিওমেট্রিক ব্যালেন্স। সেই জন্য এখানে আমাকে 2 দিতে হবে ফার্স্টে, 2 ক্রোমিয়াম 3+। এবার এখানে আছে অক্সিজেন 7টা, সেই জন্য আমাকে অক্সিজেন আছে 7টা, সেই জন্য যেদিকে অক্সিজেন এক্সেস আছে আমাকে অপোজিট দিকে দিতে হবে 7টা ওয়াটার, 7H2O। 7H2O দেওয়ার ফলে আমাদেরকে হাইড্রোজেন হয়ে গেল 14, তার মানে এক্সেস হাইড্রোজেন হলো 14, সেই জন্য আমাকে এখানে দিতে হচ্ছে 14H+। এরপরে অক্সিজেন ব্যালেন্স, ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ব্যালেন্সিং যেটা বাকি আছে সেটা হলো চার্জ ব্যালেন্সিং। চার্জ ব্যালেন্স করার জন্য দেখো এদিকে কটা হাইড্রোজেনের প্লাস আছে, একটা হাইড্রোজেনের মাথাতে +1, তাহলে 14টা হাইড্রোজেন আছে, তাহলে +14, আর Cr2O7 2- এর -2, তাহলে হলো +12। আর এখানে ক্রোমিয়াম 3+, একটা ক্রোমিয়ামের ওপরে আছে 3+, তাহলে দুটো ক্রোমিয়ামে হলো +6। তাহলে তোমাকে বলেছি আগের প্রবলেমটাতে যেটা বেশি নাম্বার থাকবে, +2টা হলো বড় নাম্বার আর +6টা ছোটো নাম্বার, তাহলে +6টাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে +12 - 6 মানে হলো +6 ইলেকট্রন আমাকে বসাতে হবে এই দিকে, +6 ইলেকট্রন হলো এই দিকে। আবার আরেকবার এটাকে আমি প্রবলেমটা কীভাবে সলভ করলাম সেটা আমি আরেকবার ডিসকাস করছি। এখানে ক্রোমিয়াম Cr2O7 2-, এখানে ক্রোমিয়াম, এদিকে আছে ক্রোমিয়াম 3+, এখানে অ্যাটম ব্যালেন্স ফার্স্ট করতে হবে। এখানে ক্রোমিয়ামের আছে হলো দুটো ক্রোমিয়াম, সেই জন্য আমি ফার্স্ট অফ অল এখানে দুটো Cr3+ দিলাম। তার ফলে এখানে অক্সিজেন কটা হলো 7টা, তার ফলে এখানে আমি ওয়াটার দিলাম 7টা, 7H2O। 7H2O দেওয়ার ফলে এখানে হাইড্রোজেন 7 × 2 মানে 14, তার ফলে এখানে 14H+ দিয়ে আমি হাইড্রোজেনটাকে ব্যালেন্স করলাম। তারপরে আসছে আমাদের লাস্ট স্টেপ, সেটা হলো আধান সমতা বিধান বা চার্জ ব্যালেন্সড। চার্জ ব্যালেন্স যদি আমি করতে চাই তাহলে এখানে +14 আর এখানে -2, তার মানে +12। +12 হলো আমাদের এখানে চার্জ, আর এদিকে আছে ক্রোমিয়ামের মাথাতে একটা 3+, তার মানে দুটো ক্রোমিয়াম হলে +6, তাহলে এখানে বড় সংখ্যা হলো +12 আর ছোটো সংখ্যা হলো +6, তার মানে +6টাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে +12 - 6 মানে +6 ইলেকট্রন দিয়ে আমাকে এদিকে চার্জ ব্যালেন্স করতে হবে। তার মানে এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। এই বিজারণ অর্ধবিক্রিয়াটাকে আমাকে রোমান 1 বলে পয়েন্ট করতে হবে। নেক্সট হলো জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়াতে কী ছিল? C2O4 2- থেকে হলো CO2। ফার্স্ট অফ অল এখানে স্টুডেন্টরা কি ভুল করে, যে এখানে 4টে অক্সিজেন আছে বলে এদিকেও 4টে অক্সিজেন ওয়াটার অ্যাড করে দেয় না। এখানে ফার্স্টে সেই কাজটা করব না, আমরা ফার্স্টে দেখবো এখানে কটা কার্বন আছে, কারণ ফার্স্টে আমাদের কাজ হলো স্টয়চিওমেট্রিক ব্যালেন্সিং বা অ্যাটম ব্যালেন্সিং। অ্যাটম ব্যালেন্স করার জন্য ফার্স্টে আমরা এখানে C2O4 2- দুটো কার্বনকে ব্যালেন্স করতে হবে এখানে 2 দিয়ে। তা 2 দিয়ে কার্বনকে ব্যালেন্স করার জন্য এখানে অক্সিজেন হয়ে গেছে 4টে, আর এদিকেও অক্সিজেন আছে 4টে। সো আমাদের এদিকে দুদিকের অক্সিজেন কিন্তু ব্যালেন্সড হয়ে গেছে। এখানে আর কোনো রকমভাবে ব্যালেন্সড করার দরকার নেই, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে ব্যালেন্সড করার কোনো রকম দরকার নেই। শুধুমাত্র এখানে মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইড একটা নিউট্রাল কম্পাউন্ড, আর এখানে আছে -2, শুধুমাত্র চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে এদিকে আছে 0, এদিকে আছে -2, 0টা হলো বড় সংখ্যা, সেই জন্য -2টাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে এটা -2টা এদিকে নিয়ে আসলে আমি +2 হয়ে যাচ্ছে। তাহলে +2 মানে আমাকে দুটো ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করতে হবে, +2E। এটা হলো সেকেন্ড ইকুয়েশন। এটা হলো জারণ অর্ধবিক্রিয়া। এবার আমরা দুটোকে ব্যালেন্স করার জন্য এখানে কি করব, এখানে ইলেকট্রন এসছে দুটো, আর আগের যে ইকুয়েশনটা এসেছিলো সেখানে ইলেকট্রন এসেছিল 6টা। তাহলে আমাদেরকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রনটাকে অনলি ফর ইলেকট্রনকে ব্যালেন্স করতে হবে। তো ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য আমাকে ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে ×3 দিয়ে। আমাকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে। ইকুয়েশনকে যখন আমি কোনো নাম্বারস দিয়ে মাল্টিপ্লাই করব, 2, 3, 4, 5, 6 যেই দিয়ে মাল্টিপ্লাই করি না কেন, পুরো ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে, হোল ইকুয়েশনটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে ×2 বা ×3 বা ×4 দিয়ে। শুধুমাত্র যে কোনো একটা কম্পাউন্ড বা ইলেকট্রনকে ব্যালেন্স করার কথা বলা হচ্ছে বলে ইলেকট্রনকে শুধুমাত্র +3 বা ×2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে সেই সংখ্যাটা দিয়ে।
তাহলে ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল ইনটু রোমান 1 সেটাকে আমি মাল্টিপ্লাই করছি 1 দিয়ে, আর সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমি মাল্টিপ্লাই করছি ইনটু 3 দিয়ে, তাহলে করে পাই। তাহলে যদি ফার্স্টেরটা দেখি ইকুয়েশনটা, তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস এখানে ছিল 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন, এদিকে ছিল 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7H2O। আর সেকেন্ড ইকুয়েশন যেটা দেখি সেটা ছিল C2O4 2 মাইনাস, C2O4 আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হচ্ছে, তাহলে C2O4 2 মাইনাস 2CO2, আর এদিকে ছিল 6 ইলেকট্রন 3 দিয়ে, এখানে ছিল 2 ইলেকট্রন ব্যালেন্স 3 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে এটা হয়ে যাচ্ছে 6CO2 আর এটা হচ্ছে 6 ইলেকট্রন। এবার এইটাকে যদি আমরা প্লাস করে লিখি, দেখো এদিকে 6টা ইলেকট্রন এসছে, এদিকেও 6টা ইলেকট্রন এসছে, তোমার ইলেকট্রন ব্যালেন্সড হয়ে গেছে। এরপর জাস্ট তোমাকে লিখে দিতে হবে যেগুলো আনচেঞ্জড কম্পাউন্ড, যেমন Cr2O7 2 মাইনাস 14 3C2O4 2 মাইনাস প্লাস 14H প্লাস অ্যারো দিলাম 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 6CO2 প্লাস 7H2O। এইটা হলো তোমার ব্যালেন্সড ইকুয়েশন। এবার লাস্টে মিলিয়ে নেওয়ার কাজ। অক্সিজেন আছে 7টা, তাহলে তোমার এদিকেও অক্সিজেন থাকবে 7টা। তোমার এখানে হাইড্রোজেন আছে 14টা, তাহলে তোমার এদিকেও হাইড্রোজেন থাকবে 14টা। দেখো এদিকে হাইড্রোজেন আছে 14টা, হাইড্রোজেনের 2 আর সামনে 7 লেখা আছে, 7 × 2 মানে হলো 14। এদিকে ক্রোমিয়াম আছে 2টো, এদিকেও ক্রোমিয়াম আছে 2টো, এদিকে আছে কার্বন আছে 3 দুগুণে 6টা, এখানেও কার্বন আছে 3 দুগুণে 6টা। ওকে, এখানে অক্সিজেন। এবার লাস্ট হলো অক্সিজেন ব্যালেন্সড। অক্সিজেনের দেখো এদিকে 7টা অক্সিজেন, এদিকে 4 3 12, 7 + 12, তার মানে টোটাল অক্সিজেন আছে 19টা। তাহলে তোমার এদিকেও দেখো ওইখানে থাকবে হলো 19টা, 6 দুগুণে 12 আর এখানে 7, তাহলে 12 + 7 মানে হলো 19টা অক্সিজেন এদিকে আছে। তাহলে আমাদের অক্সিজেন ব্যালেন্সড হয়েছে, ক্রোমিয়াম ব্যালেন্সড হয়েছে, সমস্ত কম্পাউন্ড যেগুলো সেগুলো ব্যালেন্সড হয়ে গেছে। এবার যদি তুমি মিলিয়ে দেখতে চাও যে চার্জ ব্যালেন্সড হয়েছে কি না, তাই তুমি দেখে নিতে পারো, সেটাও ব্যালেন্সড হবে। -2, এখানে -2 আছে, 3 × -2 মানে -6, তাহলে -2 আর হলো -6, তাহলে হলো -8 আর +14, তাহলে হলো -8 + 14 কত হচ্ছে সেটা দেখবে। আর এদিকেও তোমার যেটা হচ্ছে 2 ক্রোমিয়াম 3 প্লাস মানে হলো +6, আর এদিকে কিছু নেই, তার মানে দেখো এদিকে আসছে, এই দিকের ইকুয়েশনটা আছে +6 চার্জ, আর এদিকের ইকুয়েশনটা তো আসছে +6, কারণ -8 + 14 মানে হলো +6। তার মানে দুদিকের চার্জ সেম আছে, ক্রোমিয়াম এবং অক্সিজেন, হাইড্রোজেন সমস্ত ব্যালেন্স ঠিক আছে। তার মানে আমাদের ইকুয়েশনটা এবার ব্যালেন্সড কমপ্লিট হলো। স্যার যেমন বলছিলেন যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা যে স্টেপ ধরে ধরে বোঝাচ্ছিলেন তোমাদের, আশা করি যে আগামী দিনে বুঝতে বা রসায়ন নিয়ে যারা পড়াশোনা করছো, একাদশ শ্রেণীতে উঠেছো, সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক আগামী বছর, সেক্ষেত্রে এই যে রসায়ন সাবজেক্ট বা রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি নিয়ে তোমাদের আগামী দিনে ভাবতে বা এই পরীক্ষার ক্ষেত্রে যে যে স্টেপগুলো যে এই খুব বুঝে সলভ করতে হবে, একেবারে না বুঝে যদি সলভ করো তাহলে অসুবিধে হবে, সেক্ষেত্রে এই স্টেপগুলো ফলো করলে তোমাদের অনেক সুবিধা হবে। স্যার একদম আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছে, একদম হাতে অল্প সময়, এই চ্যাপ্টারটা থেকে ঠিক কিভাবে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিলে তাদের সুবিধে হবে একদম ছোট করে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের যদি বোর্ডের দিকে দেখি, তাহলে বোর্ডে কোশ্চেন আছে আমাদের 2 ধরনের, একটা হলো সমতা বিধান, একটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, আর একটা হলো জারণ সংখ্যা পদ্ধতিতে। তা আজকে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতির অ্যাসিডিক মিডিয়ামটা শিখিয়েছি, আর পরে হয়তো কখনো ক্ষারীয় মাধ্যম বা বেসিক মিডিয়াম আর নিউট্রাল মিডিয়ামটা শেখানো হবে। তো জারণ সংখ্যা পদ্ধতি আর আয়ন ইলেকট্রন পদ্ধতি এই দুটো অথবা তে বা অরে থাকে, তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে এক্সামে অ্যাটেন্ড করতে হয়। এছাড়াও কিছু আরও ছোটো ছোটো কিছু 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, যেমন ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন মানে তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন ইত্যাদি। এই রকম কোশ্চেন আমাদের বোর্ডে সাধারণত এসে থাকে, যে কোনো বোর্ডে, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো বোর্ডের কোশ্চেনে এইরকম কোশ্চেন জারণ সংখ্যা, জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারটা থেকে এসে থাকে। সেক্ষেত্রে যাদের রসায়ন নিয়ে একদম শুরুতে, কারণ 10ম শ্রেণী থেকে যে বিজ্ঞানটা থাকে এখন এসে একটা বৃহৎ পরিসরে থাকে, এবার যারা ভবিষ্যৎ এইটা নিয়ে এগোতে চায় বা যারা নিলেও একটু ভয়ভীতি পাচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য কি সাজেশন দেবেন একদম ছোট করে? হ্যাঁ, যারা এই কেমিস্ট্রি নিয়ে একটু ভয়ভীতি রয়েছে, কারণ ক্লাস 10-এ আমাদের বেশিরভাগ কিছু থাকে না, কেমিস্ট্রিতে বেশি কিছু থাকে না, একটা ছোট বই হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি কথা বলি,
তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু বইটা অনেকটাই বড় এবং মোটা। যদি আমরা যে কোনো প্রকাশনী যদি বই দেখি খুব মোটা হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে বইটাকে একটু ভালো করে পড়তে হবে। স্টুডেন্টরা বইটা পড়ে না অ্যাকচুয়ালি, আর যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করে না। স্টুডেন্ট কোনো কোচিংয়ে যাবে, স্কুলে যে সলভ করাচ্ছে তারপরে কিন্তু স্টুডেন্টরা সলভ করে না। বাড়িতে এসে খুবই কম স্টুডেন্ট সলভ করে, বা একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে আর সেটাকে সলভ করে না। আমি বলবো একটু যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকে তাহলে কেমিস্ট্রিতে নাম্বার তোলা খুবই ইজি, এবং প্রত্যেক বছর দেখা গেছে যে 90+ তো নাম্বার উঠছেই কেমিস্ট্রিতে, ক্লাস 12 এবং 11। অনেক ধন্যবাদ স্যার, আপনি আজকে এসেছেন আমাদের স্টুডিওতে এবং যে বিষয় নিয়ে আলোচনা করেছেন। আশা করি আগামী দিনে এইভাবে ছাত্রছাত্রীরা যদি নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যায় তাহলে ওই সাফল্যের যে শেষ ট্রেন সেটা ধরতে হয়তো খুব একটা অসুবিধা হবে না। কারণ নিয়মমাফিক পড়াশোনা করা কিন্তু ভীষণ দরকার, এবং অবশ্যই তোমাদের সমস্ত সুবিধে অসুবিধে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়, এবং আগামী দিনেও সিটিভিএন এর এই এডুকেশন অনলাইনের মধ্যে দিয়ে বিশেষ কোনো পর্ব নিয়ে হাজির থাকবো। আপাতত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সিটিভিএন।